Hey everyone, your Saubhagya Bhaiya is back. বিগত যবে থেকে ইংলিশের সাজেশনটা দিয়েছিলাম তারপর থেকে আমি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা টেস্ট পেপার, সাজেশন বই, সায়েন্টিফিক সাজেশন, স্কুলের বইটা ভালো করে দেখে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই সাজেশনটা বানানো হয়েছে। আমাদের স্কুলের স্যারদের, আমি যে স্কুল থেকে পড়েছিলাম সেই স্যারদের মতামত নিয়ে এই সাজেশনটা বানানো হয়েছে। সো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন। বেশি নয়, 10টা পৃষ্ঠার আছে। খুব অল্প সংখ্যকই প্রশ্ন দেওয়া আছে, এমন নয় যে প্রচুর প্রশ্ন দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টার থেকে, তা নয়। এখান থেকে পড়ে গেলে 90%-এর ওপর কমন পাবে। আমি বলছি না 100% কমন পাবে, কারণ ওটা বলাটা উচিত নয়। আর বলাটা, আমি আমাদের স্টুডেন্টকে মিথ্যা ভরসা দিতে পারি না, কারণ আমার নিজের ভাই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আমি টেস্টে ভাইকে সাজেশন বানিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই এসেছিলো। তাই ভাই আমাকে বলেছিল একটা সাজেশন বানিয়ে দিতে মাধ্যমিকের জন্য। তাই ভাইয়ের জন্য যখন বানাচ্ছিলাম সবারই জন্যই বানিয়ে দিই। ভাইও দেখে নেবে, তোমরাও দেখে নেবে। আর আমার সাজেশন প্রত্যেকবারই আসে, সেটা বিশ্বাস না হলে আমার ভাইয়ের কাছে জেনে নিও। ভাইকে বলবো একটা কমেন্ট করে দিতে, তাহলে বুঝতে পেরে যাবে। সো আমার পরিচয়, আমি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোম্পানিতে কাজ করছি। আর মাধ্যমিকে আমি যথেষ্ট ভালো নাম্বার পেয়েছি, উচ্চ মাধ্যমিকেও ভালো নাম্বার পেয়েছি। যাই হোক, সেগুলো পরের কথা। শুরু করা যাক। কিন্তু প্রথমে 2-3টে জিনিস বলে রাখি, যে তোমাদের যে এই 3টে পার্ট আছে, মানে পরিবেশ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। এই পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যার ক্ষেত্রে সম্পূর্ণ সূত্র আর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। সূত্র আর অঙ্ক পদার্থবিদ্যার ক্ষেত্রে। আর তোমার কেমিস্ট্রি, রসায়নের ক্ষেত্রে আমার এখানে সাজেশন দেওয়া আছে, এই সাজেশনটা ভালো করে দেখে গেলেই হয়ে যাবে। এবার ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় সূত্র, ফর্মুলার লিখবে, তার পাশে কোন অক্ষরটার কি বিজ্ঞানসম্মত নাম সেটাও দিয়ে দেবে। যেমন পি সমান চাপ, ভি সমান আয়তন, টি সমান উষ্ণতা, এইগুলো দিয়ে দেবে। তাহলে না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে, এগুলোর যদি বিজ্ঞানসম্মত নামগুলো, নির্দেশকগুলো না দাও। আর তোমার এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তোমার ফিজিক্সে, কেমিস্ট্রিতে যেখানেই অঙ্ক থাকবে, সেই অঙ্কে শেষে তোমার উত্তরের একক দিতে হবে। একক না দিলে কিন্তু হাফ নাম্বার কাটা যাবে, এটা যেন মাথায় থাকে। আর কেমিস্ট্রি রিয়াকশানের ক্ষেত্রে দুদিকের বিক্রিয়া ব্যালেন্স করে ঠিক করে লিখবে, সঠিকভাবে লিখবে, আর দেখে নেবে ঠিক আছে কিনা। সংকেত, যোগের সংকেত পরিষ্কার করে লিখতে হবে, যাতে যিনি খাতা দেখছেন তিনি যাতে বুঝতে পারেন। এমন নয় যে কোনো রকমে লিখে চলে এলাম, বুঝতে তো পেরিয়ে যাবে, তা নয়। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম ভাইটাল পরীক্ষা, তাই এমনভাবে লিখবে। আর হাতের লেখাটা ভালো রাখার চেষ্টা করবে, খুব ভালো রাখতে হবে না, তবে পরিষ্কার রাখার চেষ্টা করবে, যাতে তুমি যদি নিজের খাতাটা নিজেই দেখো, যেন দেখে আরাম পাওয়া যায়, মানে চোখের। এমন নয় যে কোনো রকম ঘিচিবিচি করে লিখে চলে এলাম। যাই হোক, এসব পরের কথা। কোশ্চেন প্যাটার্নটা আমার দেয়া রইল, যারা আশা করি সবাই জানো, যারা জানো না তারা একবার দেখে নিও। এইটা কারণ আমার ভিডিও তো সকলেই দেখবে, যারা পাস করার জন্য চিন্তা করছো তারাও দেখবে, তাদের জন্য এই জিনিসটা আমি দিয়ে রেখেছি। আর 10 তারিখে পরীক্ষা হবে খুব সম্ভবত তোমাদের, 10ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। অল দ্য বেস্ট ফর দ্যাট। শুরু করা যাক। ফার্স্ট অধ্যায় থেকে, পরিবেশের ভাবনা থেকে, তাপন মূল্য কী, বায়োফুয়েল কীভাবে তৈরি হয়, এর ব্যবহার লেখো। ফায়ার আইস বা আগুনের বরফ বলতে কী বোঝো, স্থিতিশীল উন্নয়ন কী। ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলো লেখো। এবার তোমরা যদি চাও এর উত্তরগুলো আমি বানিয়ে দিই, কমেন্ট করে লিখো, উত্তরের পিডিএফও বানিয়ে আমি দিয়ে দেবো। আমি জানি ভিডিওটা করতে বড্ড দেরি হয়ে গেছে, আর বেশি সময় নেই, তো আমি বলবো এখন অনেক সময় আছে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, মুখস্থ করে যাও। 90%-এর ওপর কমন পাবে, বেশিই পাবে। ভিডিওটাও থাকবে, আমিও থাকবো। এসে পরীক্ষা দেওয়ার পর এসে বলবে, না দাদা ভাইয়া তুমি যা বলেছিলে তাই এসেছিল। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতি লেখো। সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো। বজ্র
থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন সম্ভব, পাওয়ার অ্যালকোহল ও গ্যাস হোল বলতে কী বোঝো, ওজোন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা লেখো, মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য লেখো। আমি আর প্রশ্নগুলো পড়ছি না, কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সবই ইম্পর্টেন্ট, তোমাদের দেখতে হবে। সো সেকেন্ড অধ্যায় থেকে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্র বিবৃত করো, সূত্রটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। দেখে রাখবো অ্যাভোগাড্রোর সূত্রটা খুব খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। আমি কীরকম অঙ্ক আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো সব দেয়া আছে, বেশি কোশ্চেন নাই, এক একটা ইয়ে থেকে 20টা থেকে 15টাই কোশ্চেন আছে, এগুলো সব দেখে রেখো। আমি আর পড়ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। খুব 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 ইম্পর্টেন্ট এটা। কিছু সাধারণ সম্ভাব্য অঙ্কর ধরন। 1 জুলের সূত্রের অঙ্ক, 42 ওহম রোধের মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চলে 30 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। খুব খুব ইম্পর্ট্যান্ট, এরকম টাইপের অঙ্কগুলো দেখে রাখবি। রাসায়নিক গণনায়ের অঙ্ক, 40 জিঙ্ক, এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবি, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিস। আর এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সবাই ডাউনলোড করে প্র্যাকটিস করিস। টাটা।